আপনাদের মাঝখানে আমি একটা নতুন ভিডিও আনছি। এটা আমরা ঠাকুরকে নিয়ে যখন যে কোনো পূজা আসে আমরা কি করি, খুব সুন্দর করে ঠাকুরটাকে যত্ন করে নিয়ে আসি। ঠিক আছে, যত্ন করে নিয়ে আসি, ঢাক হুক বাজায়, খুব ফুর্তিতে, আনন্দ ফুর্তিতে আমরা ঠাকুরটা নিয়ে আসি। নিয়ে এসে সুন্দর করে পূজা টুজা করি। তারপরে যখন কি হয়ে যায়, পূজা টুজা খুব আনন্দ ফুর্তি, একদম খুব নতুন কাপড় জামা পরি, খুব সুন্দর করে আমরা পূজা টুজা করি। মনোকামনা ভগবানের কাছে প্রার্থনা করি, আমাদের জানি মনোকামনা পূর্ণ হয়। কিন্তু আমরা পূজা টুজা হয়ে যায়, তারপরে আমরা ভুলে যাই যে আমাদেরকে কি করতে হয়। আমরা খুব সুন্দর করে বিসর্জনের আয়োজন করি, গাড়ি করি, লাইট করি, খুব নাচি, খুব আনন্দ ফুর্তি করি, করে 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 ঠাকুরটাকে নিয়ে আসি। এনে কি করি সেটা তো আমরা চিন্তা করি না, ভাবি না ঠাকুরটা কোথায় রাখবো, কি করব, কোনটা ভালো হবে, সেটা আমরা ভাবি না, শুধু নিজেরটাই ভাবি। ঠাকুরটাকে এনে কি করি আমরা, দেখো এটা হচ্ছে নদী পার, দেখো মা গঙ্গা, হ্যাঁ কত বড় একটা নদী আছে না? তো আমাদেরকে কি করতে হয়, ঠাকুরটাকে এনে সুন্দর করে নদীতে ভাসিয়ে দিতে হয়। আমরা এখানে ফেলে রাখি। এটা কি ঠাকুরের জায়গা বলো? আমরা এত ভুল কেন করি? আমাদের এই জ্ঞানটা কেন আসে না মাথার মধ্যে, যে আমরা পূজা করি এত সুন্দর করে? যেমন দেখো মা মনসা, মাকে আমরা কত সুন্দর করে পূজা করেছি, মা আসছে, কত আনন্দ ফুর্তি। টাকা যদি আমাদের কাছে নাও থাকে, তাও আমরা এদিক ওদিক করে টাকা ম্যানেজ করে আমরা মার পূজা করি, গণপতি বাবার পূজা করি, সবাই চাঁদা তুলে, কত কষ্ট করো। আমরা কষ্ট করার পরও এরকম কেন করি? পূজা করি খুব সুন্দর করে, পূজা করার পরে মাকে কথায় রাখতে হবে, গণপতি বাবাকে কথায় রাখতে হবে, এইটা আমরা ডিসিশন নেই না। ভালো কেন নেই না? এটা অপরাধ আমরা কেন করি? এসব দেখো ঠাকুর পড়ে আছে কেন, কিসের জন্য, কি দরকার আমরা এভাবে ফেলে রাখা? আমাদের একটাই ডিসিশন নেওয়ার উচিত যে আমরা পূজা করেছি, গণপতি বাপাই হোক, চাই মা মনসাই হোক, যেই হোক না কেন, আমরা ঠাকুরটাকে বিসর্জন দেব। বা আমরা ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করব যে আমরা এই ঠাকুরটাকে বিসর্জন দিতে পারবো? দেখো এমন কোনো ঠাকুর নেই যেটা আমরা নদীতে দিতে পারি, ভাসিয়ে দিতে পারি। নদী এটা সুন্দর জায়গা, মা গঙ্গা, নদীটা কেন বানিয়েছে? নদীটা কি আমরা শুধু এসব জাবড়া ফেলার জন্য বানিয়েছে? না, ঠাকুর বিসর্জন দাও। কেউ আছে দেখছি আমি ঘরে পূজা করে, ফুল টুল থাকে, নদীতে আসে, এসে কি করে প্লাস্টিকটা মারে ঢেল। কেন? ঘরটা যেরকম আমরা পরিষ্কার রাখি, সেরকম আমাদের উচিত এই নদীর পাড়টাও পরিষ্কার রাখার। এটা তো আমাদেরই না। আজকে আমাদের কেউ মারা যাক, আমাদেরকে নদী পাড়ে আসতে হয়, এসে ছাদ্য করতে হয়। তো আমরা যে কাজটা করব, আমরা যদি জায়গাটা নোংরা করে রাখি, তাহলে আমরা কোথায় করব কাজটা? আমাদের নিজেদের দোষ তো। আমাদেরকে নিজেদেরকে, এই যে আমি এসছি আজকে সকালে, আমি তো প্রায় আসি, তো আমার বহুত খারাপ লাগে এরকম আমরা কেন করি। এই যে ঠাকুরগুলো এইভাবে আছে, ভালো লাগে। গণপতি বাপ্পা এখানে রৌদ্রুতে আছে, কত নোংরা জায়গা। হ্যাঁ, কেউ জুতা পরে আছে, কেউ দেখলাম আমি, কেউ মদ খেয়েছে, মনে হয় মদের বোতল। এইসব কি, এসব বেকার। আমরা যদি এত কষ্ট করে যদি পূজা করি না, এটা পূজা করার যা পুণ্য হবে, তার থেকে ক্ষতি হবে এইটা, যদি আমরা এইভাবে রাখি ঠাকুরকে। কেন রাখবো? ঠাকুর তো আমাদের নিজের পরিবারের হিস্সা না। আজকে আমাদের ছেলে মেয়ে যদি বাইরে পড়ে, এই আমার ছেলেটা আসবে, আমরা কত আনন্দ করি, কত ফুর্তি করি, তারপরে ছেলেটাকে কি ধাক্কা মেরে এইভাবে ফেলে দিই? হ্যাঁ, এই যে মা এখানে কত সুন্দর, মাকে এখানে তোমরা এইভাবে রেখে গেছো কেন? নদীতে ফেলো না। নদীতে ফেলতে কী দোষ? মা কী দোষ করেছে যে তোমরা এত বড় একটা নদী বানিয়েছে, নদীতে না ফেলে এইভাবে মাকে রেখে গেছো? এটা কি ভালো বলো? এটা ঠিক না। আমাদেরকে ঠিক হওয়া উচিত, এইভাবে ঠাকুরকে রাখা ঠিক না। আমরা কী ভাববো, বাহ আমি পূজা করলাম, বহুত পুণ্য হয়ে যাবে। না, এটা অপরাধ। এই অপরাধ ভাবতে পারবে না, এটা অপরাধ ভাবতে পারবে না কেউ। মানুষের দেখবে, অনেকে দেখেছি দশমীতে আসে,
কারো কিছু না কিছু ক্ষতি হয়। কেন হয়? কিসের জন্য হয়? আমাদের জন্যই তো হয় না। আমরা ভুলটা করি। অনেকে আছে দেখেন এখানে, অনেকে আছে ভাসিয়ে দিয়েছে, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এরা যখন ভাসিয়ে পারছে না, তোমরা কেন পারবে না? লাগলে এত বড় মূর্তি করার কী দরকার? মূর্তিটাকে একটু ছোটো করো, ঠিক কি না? একটু ছোটো করো না, ছোটো করে এসব এই নোংরা জায়গায় রাখার কী দরকার? তুমি এখানে বসে থাকো, তো এসে আধা ঘন্টা বসতে পারবে? যে পূজা করেছে, যারা যারা পূজা করেছে, সে এসে এখানে আধা ঘন্টা বসুক তো দেখি, পারবে না। তো গণপতি বাবাকে কেন বসবে? গণপতি বাবা কী অপরাধ করেছে তোমাদের? তোমরা এইভাবে এসে, এটা ঠিক না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যদি পূজা করো, মন দিয়ে পূজা করো, ঠাকুরকে পূজা হয়ে যায়, ঠাকুরকে সুন্দর করে বিসর্জন দাও, আদর যত্ন করো। খালি পূজা করলাম আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর আমাকে এই দাও ওই দাও, ঠিক না, ঠিক না, এটা অপরাধ। অনুরোধ করি ভালোভাবে পূজা করো সবাই, লাগলে মূর্তি ছোট আনো, কিন্তু বিসর্জন দাও। এইভাবে কেউ অপরাধ করো না, ঠিক আছে?